এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা, সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল। মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইব। 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো, আমাদের চেহারায় বোঝা যায় না, আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে, বোঝা তো যায় না। কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না, জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়। কি হয়তো হায় হায়, নাইলে নাই নাই, হায় হায় নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই, কোন জায়গায় গেছে? আরে বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই, আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম, তাহলে কোনো কাজে দিবে না। 1 নম্বর হলো, 1 নম্বর, যদি তার নিশার অভ্যাস থাকে, মাদকে অভ্যস্ত, ওর জন্য কাজে দিবে না। মদ্যপায়ী যাকে বলে, মাদকে যারা অভ্যস্ত, আমি এক শব্দে বললাম, এখন তো আর মদ নাই, মদের হাজারো প্রকার হয়ে গেছে। এক প্রকার নাই, আগে এক প্রকারই ছিল। ছোটবেলা আমরা দেখতাম এই দেশে এক প্রকারই ছিল, ওটারে বাংলা মদ কইতো, বাংলা মদ, তারি কইতো, তারি তারি। আমাদের ছোটবেলায় দেখছি, এই অঞ্চলেও দেখতাম, রাত্রে খাইলে লঙ্গি আর থাকতো না লগে। হ্যাঁ, এটা ছিল বাংলা। এখন হাজারো প্রকার বাহির হয়ে গেছে, শতভাবে। উন্নতি শুধু রাস্তাঘাট দিয়ে হয় না, সব জিনিস দিয়ে উন্নত হয়েছে। তো যে মাদকে আসক্ত, ওর কিচ্ছু মিলবে না। দ্বিতীয়, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওর কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা ভালো মতে বুঝেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ, ওদের কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, এই লাইলাতুল কদরে ওদের কিচ্ছু মিলবে না, এই রমজানও ওদের কিচ্ছু মিলবে না। কেননা ওরা বাধার মধ্যখানে, রমজানের বরকত ওদের বাধা ভেদ করে আসতে পারবে না। এটা হলো বাধা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মাদকে আসক্ত। দ্বিতীয় হলো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে। হ্যাঁ। তৃতীয় হলো মা বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন, মা এবং বাবার দিকের আত্মীয়, মা এবং বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। একটু সুন্দর করে বুঝাই, আবার অনেক অনেক লম্বা বুঝবে। যে মা বাবার দিকে, মায়ের দিকে যেরকম খালা মামু, এদের সাথে সম্পর্ক ছিন্ন। বাপের দিকে যেরকম চাচা ফুফু, এদের সাথে সম্পর্ক কি ছিন্ন। এটা আমাদের সমাজে খুব বেশি, খুব। আমি শর্ট করে দেখাইলাম, শর্ট করে।
লম্বা করলাম না, শর্টে। এত লম্বা পর্যন্ত গেলাম না। হ্যাঁ, খালা এবং মামা এদের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব আছে। আবার চাচা ফুফুর সাথে যাদের সম্পর্ক, এটা আমাদের সমাজে খুব আছে। আবার আরেকটা আছে ভাই ভাইয়ের সম্পর্ক যাদের ছিন্ন, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব বেশি। সম্পর্ক রাখলেই জমিন চাইব, সম্পর্ক রাখলেই কিছু, এই জন্য সম্পর্ক রাখে না। আমি এতটুক পরিধি দেখাইলাম, এদের এই লাইলাতুল কদরে কিচ্ছু জুটবে না, কিচ্ছু পাবে না। রমজান এদের পর্যন্ত পৌঁছতে পারবে না, প্রতিবন্ধকতার কারণে, বাধার কারণে রমজান ভেদ করতে পারবে না। এদের পর্যন্ত রমজান তার বরকতকে পৌঁছাইতেও পারবে না। ঠিক আজকে রাত্রটা লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে সমস্ত আমল আজকে রাত্রে 83 বৎসর, 1000 বৎসরের 1000 মাসের সমতুল্য, ঠিক না? এই জন্য বুদ্ধিমান আজকে ওই ব্যক্তিরা যারা এই রাত্রে সমস্ত আমল একবার একবার হলেও করে। কয়বার? কয়বার? কেন ও জানে যদি আজকে লাইলাতুল কদর হলো তো একবার একবার থাকবে না, কয়বার হবে? 1000 মাসের সমতুল্য যদিও একবার করে। আবার 1000 মাসটা কেমন? 1000 মাসটা কেমন? সীমাহীন, যেটার কোনো পরিধি নাই। লম্বা পাশ কেউ জানে না, লম্বা পাশ কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে রাত্রে সমস্ত আমল একবার হলেও করবে। কয়বার? তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, তেলাওয়াত, এমনকি দান খয়রাত পর্যন্ত এই রাত্রে একবার হলেও করবে। দান করবে, খয়রাত করবে, কাউকে সহযোগিতা করবে, কারোর সাথে সহমর্মিতা দেখাবে, খুঁজবে। যতগুলা নেক আমল করা যায়, সহজে করা সম্ভব, ওটা এক একবার হইল এই রাত্রে বুদ্ধিমান লোকগুলা করবে। আর করে আসে কিছু লোক আছে যারা সূর্য ডুবার সাথে সাথে নেমা যায়, যেন সুবে সাদেক পর্যন্ত সময় কয় না, সেহেরির সময় শেষ, ওই পর্যন্ত সময় সূর্য ডুবার থেকে নেই। আসে কিছু লোক করে, কিছু বুদ্ধিমান লোক আছে করে এই আশায় যে একবার করব না, যদি লাইলাতুল কদর হয় তাহলে একবার একবার হবে না, 1000 মাসের সমান হবে। কিন্তু যখন বাধা থাকবে, বাধা থাকবে, তখন কিন্তু এই রাত পাইলেও কিছু মিলবে না, রমজান পাইলেও মিলবে না, কপাল পোড়াই থেকে যাবে। নাইলে আপনি মনে করেন একটা কথা, আমার যুক্তি দিয়ে আমাকে বোঝান। 10 দিন কি ছিল? প্রথম 10 দিন কি ছিল? রহমত প্লাস বরকত। রহমত আর কি? আপনার জীবনে আমার জীবনে বরকত নাই কেন? দেখান, রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা?
একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলেন? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হইতো কেন? রহমত আল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকত আল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে নাকি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বোঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে যার কারণে জোটে নাই। কোনো না কোনো রাত্রিতে হবেই হবে। 21, 23, আজকে 25তম, বাকি আছে 2 রাত্র। বিদায় এই রাত্রে সমস্ত ইবাদত, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হইতে হইতে যতই ক্ষুদ্র হোক, বড় হইতে হইতে যতই বড় হোক, এটা 1000 মাস সমতুল্য লেখা হবে। 1000 মাসের সমান লেখা হবে। আর 1000 মাস দেখলে দেখা যায় 83 বৎসর 4 মাস। কিন্তু যদি আমরা খায়েরকে সংযুক্ত করি, খায়রুম মিন আলফি শাহর, তাইলে দেখা যাবে 83 বৎসর 4 মাস তো গণনায় হবে, কিন্তু সীমা রেখায় তাকাইলে অপরিসীম হবে। যেমন উপরে তাকাইলে আকাশ একটাই দেখা যায়, কিন্তু সীমা রেখা কারো জানা নাই। কেউ জানে না এটা লম্বা কতটুকু, পাশ কতটুকু। হ্যাঁ, এটা বলবে তাকাইলে একটাই আকাশ দেখা যায়। কয়টা? না আরো কয়েকটা দেখা যায়? একটাই দেখা যায়। সূর্য একটাই দেখা যায়, কিন্তু সীমা রেখায় দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটা হলো সীমা রেখায়, সীমা রেখায় দুনিয়ার থেকে কত গুণ বড়, অথচ জিনিস কয়টা? ঠিক 1000 মাস ঠিক আছে, কিন্তু খায়ের যুক্ত করলে দেখা যাবে সীমা রেখাহীন। জিনিস 83টা, বৎসর 83টা, কিন্তু সীমা রেখা, সীমা রেখা বোঝেন? লম্বা পাশে কতটুকু? সীমাহীন। কিন্তু এর ভিতরে একটা শর্ত আছে, যদি কোনো বাধা বিপত্তি না থাকলো। অনেক সময় স্রোত আসে খুব গতিতে, কিন্তু যখন বেড়িবাঁধ থাকে ভেদও করতে পারে না, আর স্রোতের যা কাজ তাও করতে পারে না। স্রোতের কাজ কি? বাসায় দেওয়া, বাসায় নেওয়া, প্লাবিত করা, ঠিক না? কিন্তু চতুর্দিকে বাঁধ থাকার কারণে কি করতে পারতেছে না? কি? প্লাবিত করতে পারতেছে না, বাসাইতে পারতেছে না। ঠিক এরকম রাত্রটা এরকমই, যেরকম বললাম, কিন্তু এর ভিতরে কিছু বাধা আছে। যদি বাধা থাকলো তাইলে এই রাত্র পাইলেও কোনো কাজে দিবে না, ওর জন্য কোনো কাজ হবে না, ওর কপালে কিচ্ছু জুটবে না। শুধু এই রাত্র কেন, রমজান দিয়েই কিছু জুটবে না। যদিও রমজান বড় কি, রমজান বড়, বিরাট বড় উম্মতের জন্য একটা পাওনা, বড় বরকতময়, বড় রহমতময়। যদিও মাগফিরাতে ভরা, নাজাতে ভরা, রহমতে ভরা, বড়ই তাৎপর্য মূল্য,
বড়ই তাৎপর্য রাখে, বড়ই বরকত রাখে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু দেখা যাবে পুরা রমজানেও ওর জন্য কিছু জুটবে না, আর লাইলাতুল কদরও জুটবে না যদি বাধা থাকে। বাধা কি থাকে? বাধা। যদি দুই চারটা বাধা থাকে, একটা দুইটা বলি, তাহলে কোনো কাজে দিবে না। এক নম্বর হলো, এক নম্বর, যদি তার নিশার অভ্যাস থাকে, মাদকে অভ্যস্ত, ওর জন্য কাজে দিবে না। মদ্যপায়ী যাকে বলে, মাদকে যারা অভ্যস্ত, আমি এক শব্দে বললাম, এখন তো আর মদ নাই, মদের হাজারো প্রকার হয়ে গেছে। এক প্রকার নাই, আগে এক প্রকারই ছিল। ছোটবেলা আমরা দেখতাম এই দেশে এক প্রকারই ছিল, ওটারে বাংলা মদ কইতো, বাংলা মদ। তারি কইতো, তারি তারি। আমাদের ছোটবেলায় দেখছি, এই অঞ্চলেও দেখতাম, রাত্রে খাইলে লঙ্গি আর থাকতো না লগে। হ্যাঁ, এটা ছিল বাংলা। এখন হাজারো প্রকার বাহির হয়ে গেছে, শতভাবে। উন্নতি শুধু রাস্তাঘাট দিয়ে হয় না, সব জিনিস দিয়ে উন্নত হয়েছে। তো যে মাদকে আসক্ত, ওর কিচ্ছু মিলবে না। দ্বিতীয়, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওর কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা ভালো মতে বুঝেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ, ওদের কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, এই লাইলাতুল কদরে ওদের কিচ্ছু মিলবে না, এই রমজানও ওদের কিচ্ছু মিলবে না। কেননা ওরা বাধার মধ্যখানে। রমজানের বরকত ওদের বাধা ভেদ করে আসতে পারবে না। এটা হলো বাধা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মাদকে আসক্ত। দ্বিতীয় হলো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তার সাথে তৃতীয় হলো মা বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। মা এবং বাবার দিকের আত্মীয়, মা এবং বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। একটু সুন্দর করে বুঝাই, আবার অনেক অনেক লম্বা বুঝবে। যে মা বাবার দিকে, মায়ের দিকে যেরকম খালা মামু, এদের সাথে সম্পর্ক ছিন্ন। বাপের দিকে যেরকম চাচা ফুফু, এদের সাথে সম্পর্ক কি? ছিন্ন। এটা আমাদের সমাজে খুব বেশি, খুব। আমি শর্ট করে দেখাইলাম, শর্ট করে, লম্বা করলাম না, শর্টে। এত লম্বা পর্যন্ত গেলাম না। হ্যাঁ, খালা এবং মামা, এদের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব আছে। আবার চাচা ফুফুর সাথে যাদের সম্পর্ক, এটা আমাদের সমাজে খুব আছে। আবার আরেকটা আছে ভাই ভাইয়ের সম্পর্ক যাদের ছিন্ন, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব বেশি। সম্পর্ক রাখলেই জমিন চাইব, সম্পর্ক রাখলেই কিছু, এই জন্য সম্পর্ক রাখে না। আমি এতটুক পরিধি দেখাইলাম, এদের এই লাইলাতুল কদরে কিচ্ছু জুটবে না।
কিচ্ছু পাবে না। রমজান এদের পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রতিবন্ধকতার কারণে, বাধার কারণে রমজান ভেদ করতে পারবে না। এদের পর্যন্ত রমজান তার বরকতকে পৌঁছাইতেও পারবে না। ঠিক আজকে রাত্রটা লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে সমস্ত আমল আজকে রাত্রে 83 বৎসর, 1000 বৎসরের 1000 মাসের সমতুল্য। ঠিক না? এই জন্য বুদ্ধিমান আজকে ওই ব্যক্তিরা যারা এই রাত্রে সমস্ত আমল একবার একবার হলেও করে। কয়বার? কয়বার? কেন ও জানে যদি আজকে লাইলাতুল কদর হলো তো একবার একবার থাকবে না, কয়বার হবে? 1000 মাসের সমতুল্য। যদিও একবার করে, আবার 1000 মাসটা কেমন? 1000 মাসটা কেমন? সীমাহীন, যেটার কোনো পরিধি নাই। লম্বা পাশ কেউ জানে না, লম্বা পাশ কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে রাত্রে সমস্ত আমল একবার হলেও করবে। কয়বার? তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, তেলাওয়াত, এমনকি দান খয়রাত পর্যন্ত এই রাত্রে একবার হলেও করবে। দান করবে, খয়রাত করবে, কাউকে সহযোগিতা করবে, কারোর সাথে সহমর্মিতা দেখাবে, খুঁজবে। যতগুলা নেক আমল করা যায়, সহজে করা সম্ভব, ওটা এক একবার হইল এই রাত্রে বুদ্ধিমান লোকগুলা করবে। আর করে আসে কিছু লোক আছে যারা সূর্য ডুবার সাথে সাথে নেমা যায়, যেন সুবে সাদেক পর্যন্ত সময় কয় না, সেহেরির সময় শেষ, ওই পর্যন্ত সময় সূর্য ডুবার থেকে নেই। আসে কিছু লোক করে, কিছু বুদ্ধিমান লোক আছে করে এই আশায় যে একবার করব না, যদি লাইলাতুল কদর হয় তাহলে একবার একবার হবে না, 1000 মাসের সমান হবে। কিন্তু যখন বাধা থাকবে, বাধা থাকবে, তখন কিন্তু এই রাত পাইলেও কিছু মিলবে না, রমজান পাইলেও মিলবে না, কপাল পোড়াই থেকে যাবে। নাইলে আপনি মনে করেন একটা কথা, আমার যুক্তি দিয়ে আমাকে বোঝান। 10 দিন কি ছিল? প্রথম 10 দিন কি ছিল? রহমত প্লাস বরকত। রহমত আর কি? আপনার জীবনে আমার জীবনে বরকত নাই কেন? দেখান, রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা? একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলেন? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হইতো কেন? রহমত আল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকত আল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে নাকি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বোঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে যার কারণে জোটে নাই, নাহলে তো জুটার কথা। এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা।
সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল, মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইব, 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো, আমাদের চেহারায় বোঝা যায় না, আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে, বোঝা তো যায় না, কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না, জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়, কি হয়তো হায় হায় নাইলে নাই নাই, হায় হায় নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই, কোন জায়গায় গেছে? আরে বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই, আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম যে আজকের রাতটা কিন্তু বেজর হতে পারে, এই রাত্রের প্রত্যেক আমল ছোট হোক বড় হোক 83 বৎসরের সমান হবে, 1000 মাসের সমান হবে, কিন্তু যদি প্রতিবন্ধকতা না থাকে, প্রতিবন্ধক না থাকে, প্রতিরোধ না থাকে। একটা হলো যারা নেশাগ্রস্ত, নেশা ব্যবহার করে, মাদক যারা ব্যবহার করে, দ্বিতীয় হলো মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, মায়ের সাথে বাবার সাথে। আর এটা আমাদের সমাজে এখন ক্যান্সারের চেয়েও বড় ক্যান্সার। সাধারণ মানুষ তো করে করে, আমি আমারটা কইতেছি, যদি আমার উপরে বলার কারণে কারো উপরে লাগে আমি মাপ চাই। এমনকি আলেম ওলামারা পর্যন্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যদিও বাড়ির থেকে বাহির করে দেয় না, বরণ পোষণ দেয় না এরকম না, দেয়, বাড়িতে রাখে, কিন্তু ব্যবহার খারাপ করে, মা বাবার দিল দুখায়। এই জন্য আছে মা বাবার দিল দুখায় না। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার তো বিশ্বাস লাইলাতুল কদর মনে হয় আমাদের মতো ওলামাদের ভাগ্য মিলে না। আমি বড় কঠিন কথা বলতেছি, অনেকের মিডিয়ায় চলে গেলে আমার উপরে রাগও হইতে পারে। ওলামারা পর্যন্ত বর্তমানে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ধমকায় কথা বলে, এটাই খারাপ ব্যবহার। মা বাবাকে ধমকায় কথা বলা এটাই খারাপ ব্যবহার। আল্লাহ এটা সইতে পারে না। মা বাবার সাথে চোখ বড় করা আল্লাহ সইতে পারে না। আগে কইলাম না, সন্তান যখন মা বাবার সাথে চোখ বড়